আপনার বিপ্লবের আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করবে এই কোশ্চেনটা আমাদের কাছে সবসময় এসে যায়। আপনারা জানেন গতকালকে বাশার আল আসাদের পতন হয়েছে। এই বাশার আল আসাদের পতন স্বৈরতান্ত্রিক পতনের আরেকটা নতুন এডিশন। এর আগে আমাদের ফ্যাসিজম পতন হয়েছে। এই সরকারের আরেকটি প্রায়োরিটি হওয়া ছিল দ্রুত রিক্রুটমেন্ট করা। কেননা গত 15 বছরে যারা সরকারের বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছে সবগুলোই স্বৈরতান্ত্রিকতার ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দোষক। তাহলে এই 4 মাসে কিন্তু 4000 নতুন অফিসার নিয়োগ করা যেত, আর্মি, বিজেপি, প্রশাসন, পুলিশ। এভাবে আপনারা তাদেরকে ফেজ আউট করতে পারতেন। বাংলাদেশের বেকার সমস্যা শিক্ষিতের ভিতরে 12%। তো এরকম আমি মনে করি যে এই বিপ্লবের মাধ্যমে যারা এখনো কাতরাচ্ছে বিচারে তাদের এবং এই সেক্রিফাইসের ভিতরে আমাদের মনে রেখে আমাদের যাতে এই বিপ্লব ব্যর্থ না হয় সেই দিকে সবার খেয়াল রাখতে হবে। এই একটি সরকার পরিবর্তনের অর্থ যদি হয় শুধু চাঁদাবাজ লুটেরাদের পরিবর্তন এবং এক ফ্যাসিজম থেকে এক পোটেনশিয়াল আর এক ফ্যাসিজমের দিকে যাওয়া, তাহলে নিশ্চিতভাবে এই বিপ্লব পতনের দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। যাতে এটা পতন না হয়, এদের যাতে ব্যর্থ না হয়, আমাদের সেই ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ একটি কথা বলবো, বিপ্লবের মাধ্যমে শুধু সরকার ব্যবস্থা পতন না, সাংস্কৃতিক একটা মাইন্ড পরিবর্তন করতে হবে, সাংস্কৃতিক ধারা পরিবর্তন করতে হবে। উদাহরণস্বরূপ, যখন ট্রাম্প আবার নির্বাচিত হয়েছে, কিন্তু ট্রাম্প যখন পার্লামেন্ট ভবন আক্রমণ করলো, তাদের সংস্কৃতিতে তারই সিলেক্টেড প্রেসিডেন্ট, এই ভাইস প্রেসিডেন্ট বলল, আই ক্যানট ডু ইট, আপনার কথা মতো আমি চলতে পারবো না। এবং সাংস্কৃতিক পরিবর্তন হলো, জেনারেল মার্ক টাইসনকে যে নিয়োগ করেছিল সেই সরকারের বিরুদ্ধে তিনি বললেন যে উই ডু নট সার্ভ এ টাইরান্ট, উই ডু নট সার্ভ এ ফ্যামিলি, উই সার্ভ দ্য পিপল। ওইটা হলো সাংস্কৃতিক পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া বিপ্লব সফল হওয়া অত্যন্ত কঠিন। সবাইকে ধন্যবাদ।